প্রথমত এটা শিলচর রামকৃষ্ণ মিশনের ১০০ বছর। আর ১০০ বছর উপলক্ষে একটা নতুন মন্দির তৈরি হয়েছে, তার সঙ্গে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি ওপেনিং হবে, এরকম একটা বড় আয়োজন করা হয়েছে। এই আয়োজন উপলক্ষে বেলুড় রামকৃষ্ণ মঠ এবং মিশনের সারা ভারতের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে অনেক সাধু আসছেন। প্রায় ২০০ সাধুর আসার কথা আমরা আশা করছি। কতজন আসেন আমি সেটা বলতে পারছি না, যদিও ৪৫০ সাধু আসার জন্য ঠিক ছিলেন, কিন্তু আমাদের শিলচর জায়গাটা অত্যন্ত ছোট, ভালো হোটেল নেই, রাখার জায়গা নেই বলে আমরা ব্যবস্থা করতে পারিনি। যা হোক, সাধুরা সবাই আসবেন। তার সঙ্গে আমাদের পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌরানন্দজি মহারাজ, তিনি আসবেন ১৫ তারিখ। ১৫ তারিখে আমাদের মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি দাতব্য চিকিৎসালয়ে ওপেন হবে ৩০ মিনিট নাগাদ দুপুরে। আর সন্ধ্যে ৫টা নাগাদ স্বামী যোগানন্দ সভাগৃহ ওপেনিং হবে। এরপরে পরের দিন ১৬ তারিখ সকাল ৬:৩০টাতে একটা প্রসেশন বেরোবে, প্রভাত ফেরি বলা হয়। ঠাকুরমা স্বামী প্রতিকৃতি নিয়ে ২টো হাতি থাকবে, ৬টা ঘোড়া থাকবে, পালকি থাকবে, প্রায় ৮০০টা ট্যাবলো থাকবে নিয়ে, আর প্রচুর ভক্ত থাকবে। আমরা সব সম্প্রদায়কেই আমন্ত্রণ জানিয়েছি, কেননা ঠাকুরের কথা অনুযায়ী সব ধর্মই সমান সত্য, এই জন্য আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। মুসলিম ধর্মের প্রতিনিধিদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি, খ্রিস্টান ধর্মের জানিয়েছি, বৌদ্ধ সব ধর্মের প্রতিনিধি আমন্ত্রণ জানিয়েছি। তারাও আসবেন বলে কথা দিয়েছেন। এই করে সকাল ৬:৩০ থেকে ওই ইন্ডিয়া ক্লাবের মাঠ থেকে এই অনুষ্ঠানটা শুরু হবে, আশ্রমে এসে শেষ হবে। তারপরে দুপুর ১:১০ পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ মিশন সারা পৃথিবীর, তিনি এসে নামবেন শিলচর এয়ারপোর্টে। তাকে আমরা ওয়েলকাম করবো, করে ওখান থেকে আমাদের আশ্রমে নিয়ে আসবো। আশ্রমে বিরাট ভক্তের উপস্থিতি থাকবে মহারাজকে ওয়েলকাম করার জন্য। আর মহারাজ সন্ধ্যের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মটা, ফাউন্টেন একটা, এইটা ওপেন করবেন। সামনে নন্দী বসে আছে, ওইটা ওপেন করবেন। ওই দিন রাত্রিবেলায় সন্ধ্যে ৫টার সময়। আর ১৮ তারিখ আমাদের মেন অনুষ্ঠান। ১৭ তারিখ অবশ্য বাস্তু যজ্ঞ আছে, সারা দিন ধরে বিরাট যজ্ঞ চলবে। অনেক পণ্ডিত এসেছেন কলকাতা থেকে, তারপরে সাধুরা থাকবেন, সারা দিন ধরে বাস্তু যাগ চলবে। আর ১৮ তারিখ মেন মন্দিরের ওপেনিং আছে, মন্দির ওপেন হবে সকাল ৬:৩০ থেকে এই ৮:৩০ পর্যন্ত মন্দির ওপেনিংয়ের সময়টা আছে। বর্তমান মন্দির থেকে ঠাকুরমা স্বামীজি স্বামী যোগানন্দজিকে নিয়ে আমরা পৌঁছবো মেন মন্দিরে। সেখানে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি থাকবেন, তিনি ওই মন্দির ওপেন করবেন, ঠাকুরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন, আরতি করবেন। এরপরে আমরা নিচে যোগানন্দ সভাগৃহে আসবো। সেখানে ৮:৩০টার সময় এই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসবেন। ৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে থাকবেন। একটু ধর্মসভা হবে, পানি দেবেন মহারাজরা, উনিও কিছু বলবেন। ১০:৩০টার সময় উনি আসাম থেকে চলে যাবেন, এরকম কথা হয়েছে। বলেছেন মহারাজ আমি ৮:৩০টার সময় পৌঁছে যাবো, কিন্তু ১০:৩০টার সময় আমাকে ছেড়ে দেবে, কারণ অনুষ্ঠান আছে। ঠিক আছে। তারপরে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে যোগানন্দ সভাগৃহে। ১৬টা টাইপের বিভিন্ন অনুষ্ঠান, রাত্রে বিভিন্ন সিঙ্গার প্রক্রিয়া গান। আর ৪ দিনই প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। ১৫, ১৬, ১৭, ১৯, ২০ এই দুদিন আমাদের রাত্রিবেলায় যাত্রা আছে, দীক্ষা আছে। এই হচ্ছে আমাদের। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসলে ক'ব লাগে যে শিলচর ৰামকৃষ্ণ মিছনৰ এইবাৰ ১০০ উপলক্ষে যে মই আকৌ কৈ আছোঁ যে এটা বৃহৎ আয়োজন, এই আয়োজনত কেৱল শিলচৰ চহৰৰ ভকতসকল নহয়, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সাধু সন্তসকল আহি আছে। প্ৰায় ২০০ৰ অধিক ৰামকৃষ্ণ মিছনৰ সাধু সন্ত তাতে আহি উপস্থিত হ'ব। মুখ্যমন্ত্ৰী থাকিব।